আমি সকালে নামাজ পড়ছি, নামাজ পড়ে সেটা বাড়িতে গেছি। বাড়িতে যাওয়ার পরে আপনার গোসল করছি, গোসল করে নাস্তা খেয়ে দোকানে গেছি। দোকানে যাওয়ার পরে আমার বউ কইতেছে, কয় আপনি তাড়াতাড়ি তুই ইয়াতেন সাঁতার বাইতেন। আমি কেরে কয় সাঁতারের ভিতরে জমা করে নিছি। অনেক দোকানের মধ্যে অনেক লোক দাঁড়া রয়েছে। আমি কিছে কয় সাঁতারের ভিতরে আর সাঁতার জ্বরের বউরে সাঁতারের ভিতরে জমা করে আমার আসছেন। পরে এটা খোলা ছিল, পরে গেছি ভিতরে গিলটা খোলা ছিল, গিরে খোলা ছিল। আচ্ছা আপনি দরজার ব্যাপারে বলেন। দরজাটা তো সব খোলা ছিল, সব খোলা ছিল, সব খোলা এবং হ্যাঁ আলমারি আছে এটাও ভাঙ্গা। আচ্ছা আচ্ছা আমরা হয়তো সকালে শুনছি, শোনার পর যে আমার ফুপুকে মানে জবাই করে আমার ফুফাতো ভাই এবং ওনার একটা দেবরের ছেলে আমার ফুপুকে জবাই করে বাসার মধ্যে রেখে রাখছে। তো এখান থেকে শুনেই আমরা সকালে সবাই এখানে আসছি। আচ্ছা আচ্ছা হ্যাঁ, মানে আমি আস্তে আস্তে একটু লেট হয়েছে। মানে আমার বাড়ির সবাই খুব তাড়াতাড়ি এসে পড়ছে। ঠিক আছে, আমি খবরটা একটু লেট হয়েছি, আমি একটু বাইরে ছিলাম। তো আসার পরে আমি পুলিশ মহোদয়ের সাথে একসাথে গেলাম, যে দেখি ভিতরে গেছো। হ্যাঁ, ভিতরে গিয়ে কি দেখছো বলো। 3 রুমে 3টা লাশ। এখন আমি যেটুকু আমার মানে ব্রেনে কুলাইছে আমি আপনাদের কাছে ততটুকু বলছি। শুধু একটাই কথা, আমরা একটা সুষ্ঠু বিচার চাই, সুষ্ঠু বিচার এবং সর্বোচ্চ তাদের যারা দোষী তাদেরকে চিহ্নিত করে তাদেরকে বের করে সর্বোচ্চ ফাঁসি চাই। সকালে শুনছি আমরা প্রতিলাদ করে কথা কয়ে কালকে লাগতো কথা বলছি না। কালকে আমার বঞ্জির লোকের কথা হচ্ছে রক্ত আর কেউ লোক কথা হচ্ছে না। আপনার বঞ্জি তখন কোথায় ছিল? আমার বঞ্জি শ্বশুর বাড়ি ছিল। শ্বশুর বাড়িতে ছিল। আচ্ছা, শ্বশুর বাড়ি ছিল। আমরা লোক প্রতিলাদ কথা কয়ে কালকে লাগতো আমরা কথা বলছি না এমপি নাইকে। এখন আমার বোন পুত্র ছোট, আর তোরা যদি খুন করছিল আমার বোনদের মেরেলা, তোরা এত ছোট মানুষটা কি লেগে আমার বোনের কিন্তু সাথে তো আরেকটা বাচ্চা আছে, দেবরের ছেলে। আপনারা দেখছেন মেঘনা টিভি, সত্যি সন্ধানে সবসময়। এছাড়া দেশ বিদেশের নিত্য নতুন খবর জানতে মেঘনা টিভির ফেসবুক পেজ facebook+megnaTV.bd তে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।